এখন গ্রীষ্মকাল, গাছে গাছে দুলছে পাকা খেজুরের কাঁদি। বছরে দুইবার ফলন আসে খেজুর গাছে। শীতকালে গাছিরা গাছ থেকে মিষ্টি রস আহরণ করে, আর গ্রীষ্মে আসে কাঁদি ভরা কমলা রঙের খেজুর। আগে পূর্বে আমার আগে আঙ্গুর আমার ছোটবেলা আমার বাবা পুকুর দিছে বুঝছো, ওই পুষ্টির ভাবদা চাইরে হয়তো খেজুর গাছের বাগান আছে। ওই যে পাশের বাড়ি হ্যালো বাগান আছে, অন্য অন্য পুষ্টির ইয়ের বাগান সেই বাগান হওয়ার নাই। ওই দুই সাইডটা ছোটা বড়া চিফাচাপিটা আছে এরকম আর কি। আগে বিভিন্ন রাস্তার ধারে, নদী ও বিলের ধারে, মাঠে ময়দানে এবং বাড়ির আনাচে কানাচে প্রচুর খেজুর গাছ দেখা যেত। কালের বিবর্তনে আজ হারিয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য বহন করা খেজুরের গাছ। ময়মনসিংহ অঞ্চলে মধুময় খেজুর গাছ এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না আগের মতন। খেজুর গাছগুলি আগে শীত সিজনে যে রসগুলি আমরা পাইতাম, এই রসগুলি খুবই ভালো লাগতো, সুস্বাদু লাগতো। আর বর্তমানে যে খেজুরগুলি আপনার বর্ষা সিজনে পাকতো বেশি, এগুলি আমরা টুকায় খাইতাম গাছতে। খেজুরগুলি আপনার খুব সুস্বাদু লাগতো। খেজুর গাছের সংখ্যা ওখানে কম আর কি, কাটতে আসছে অনেক গাছ গোছ, এগুলি আপনার রস খাওয়া ছাড়া তো আর কিছু পাওয়া যায় না এর মধ্যে ফল। ৯০ দশকেও বাজারে ছিল দেশি খেজুরের আধিপত্য। পরবর্তীতে বিদেশি খেজুর বাজারগুলোতে সহজলভ্যতায় চাহিদা কমেছে দেশীয় খেজুরের। মানে এই তেমন একটা খেজুরগুলা কি খাইতে কেমন? অনেক ভালো। এই যে বাজারে যেগুলা বিদেশি খেজুর আছে, সৌদি খেজুর আছে, এইগুলার চাইতে এই দেশি ভালো নাকি? না না, ওইটা ভালো লাগে আমার কাছে বেশি। এই খেজুর খাইতে তো আগে তো অনেক খাইতো মানুষ, আগে খাইতো। এখন এখানে খায় না কারণ কি? এখন আর খায় না। খায় না কারণ খায় খায় না বলতে তেমন খায়, কিন্তু কম। ও তো সেইটাই ভালো লাগে, বাজারেরটা বেশি লাগে। গ্রীষ্মকালে খেজুরে পাক ধরে। এ সময় পাখিরা কাঁদিতে বসে ঠোঁট দিয়ে পাকা খেজুর খায়। আগে খেজুর গাছের নিচে পড়ে থাকা পাকা খেজুর কুড়িয়ে খেত ছেলেমেয়েরা। সে সময় দা বা কাঁচি দিয়ে গাছ থেকে কাঁদি কেটে এনে তাতে লবণ পানি ছিটিয়ে দেয়া হতো। পরদিন সব খেজুর পেকে যেত। পাকা খেজুর নিজেরা খেয়ে বাজারেও বিক্রি হতো। মনে করেন যে দেখা যেত অনেক খেজুর ছিল, বাড়তে হইলে পকি টুকে খাইতো, তখন যাইতাম দাউটা লইয়া বা কাশি লিয়া বা এমনি উড্ডিয়া দু একটা খাইলে তো বোঝা যেত বাড়তে হয়েছে। পরে সরাটা পাইরা বাড়িতে গাছ ইয়র বারিন্দা লটকে দিতাম বা রুমে লটকে দিতাম, হালকা একটু লবণ ছিটা দিতাম, দিলে পাকতো। রাত্রে দিয়ে তুললে সকালেই অনেক সহজ হইতে খাইতাম সবাই মিলিয়া, পরিবারের সবাই পোলাম জোয়ান লইয়া, বা অনেকে ব্যস্ত। আর এইগুলি বিক্রি হইতো। অন এই খেজুরগুলি আপনার বিক্রি হয় না, নেও না, দামেও কম, যার ফলে মনে হন এগুলি বিক্রি কিনতেও চা না কেউ। শীতকালে খেজুর গাছ থেকে রস পাওয়া যায়। এই রস ব্যবহার হয় দুইভাবে। আগে কাঁচা খাওয়া হতো বেশি, এবং পিঠা পায়েস বানানো কাজেও কাঁচা রস ব্যবহার হতো। তবে এখন নিপা ভাইরাসের আশঙ্কায় কাঁচা রস খাওয়া অনেকটাই কমেছে। তবে জাল করা রস ও রসের গুড় পাওয়া যায় এখনো। খেজুর রস ও গুড় পাওয়া গেলেও বাজারে দাম খুব চড়া থাকে। এদিকে খেজুর পাতা দিয়ে পাটি বুনন করতেন গ্রামের নারীরা। পাতায় রং লাগিয়ে আবার নকশি করাও হতো পাটিতে। গ্রামে কিংবা শহরে প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মিলত এ পাটির। এখন প্লাস্টিকের পাটির আধিক্যে বাজারে খেজুর পাতার পাটি চোখেই পড়ে না। খেজুর গাছের পাতা দা পাটি বানানো হতো আর কি। এই পাটিগুলি বানানো হইলে আপনার ভালো একটু উপকারে আইতো। আগে তো বিছানার এরকম কোনো ব্যবস্থা আছে না, এই খেজুর পাতা দেয় আপনার পাটি বানাইতো। আপনার তারপরে ওই ছোট ছোট বাড়ি বুডি বানাইতো এমনি জিনিসপত্র রাখার জন্য আর কি। এইগুলি আগে আর কি বেশি হইতো আর কি। এখন দেশি খেজুরের চাহিদা নেই। তাছাড়া
শীতকালে রস দেয়া ছাড়া এই গাছ কোনো কাজে লাগে না, তবে এই গাছ লাকড়ি হিসেবে ব্যবহার হয়ে থাকে। এভাবে খেজুর গাছ দিন দিন কমছে। খেজুর গাছগুলি তো আপনার একটা ফসিলে ওই যে শীষ সিজনে যায় একটু রস পাওয়া যায় আর কি, আর কোনো কাজই লাগে না। পরে গায়ের এই কাঠটাও আপনার কোনো বেচা কিনেও না, যার ফলে এই আপনার খেজুর গাছটা কাটিয়া একটা ফল ফলান্তি গাছ লাগাই তুলে, আর একটা আম গাছ লাগাই তুলে ওইটাতে একটু ফল পাওয়া যায়, একটা লেচু গাছ লাগাইলে ওইটাতে ফল পাওয়া যায়, যার ফলে এই গাছগুলি আপনার একটু কাটতেছে আর কি। আচ্ছা, খেজুর গাছ এক ধরনের তাল জাতীয় শাখাবিহীন বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম ফিনিক্স ডেকটিলিফেরা। মানব সভ্যতার ইতিহাসে সুমিষ্ট ফল হিসেবে এর গ্রহণযোগ্যতা পাওয়া যায়। অনেক বছর আগে এর চাষাবাদ হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে। বাংলাদেশের যে জলবায়ু রয়েছে তা খেজুর চাষের জন্য অনেকটাই উপযোগী। বিদেশি খেজুর চাষের পাশাপাশি দেশীয় খেজুর গাছ টিকিয়ে রাখলে আগামী প্রজন্ম দেশীয় খেজুরের রস ও গুড়ের স্বাদ ভোগ করবে।